হ্যালো মুভি লাভার্স, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন এক অ্যাকশন থ্রিলার মুভি যার প্রতিটি মুহূর্ত ভরপুর অ্যাকশন ও সাসপেন্সে ভরা। মুভিতে দেখানো হয়েছে ইউএস আর্মির কয়েকজন সৈনিক সিআইএর এজেন্টকে উদ্ধার করতে বেরিয়েছিল, যাকে জঙ্গলের মধ্যে একটি আইল্যান্ডে আতঙ্কবাদীরা বন্দি বানিয়ে রেখেছিল। তারা সেখানে পৌঁছালে আতঙ্কবাদী ও তাদের মধ্যে প্রচণ্ড লড়াই চলে ও আতঙ্কবাদীরা তাদেরকেও বন্দি করে সিআইএ এজেন্টকে নিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসতে। তাই দেখতে চলেছি এই মুভিতে। মুভির শুরুতে আমরা ইউএস আর্মির এক সৈনিককে দেখতে পাই, যার কোড নেম প্লে বয়। সে একটি ঘরের মধ্যে দাঁড়িয়েছিল। তখন সেখানে একজন অফিসার আসে, যার কোড নেম সুগার। সে তাকে মিশনে যাওয়ার জন্য তৈরি হয়ে নিতে বলে। সে যেতে যেতে তাকে এও জিজ্ঞেস করে যে সে হেলিকপ্টার থেকে ঝাঁপ মারতে পারে কিনা। প্লে বয় না বললে সুগার তাকে বলে, এতে তুমি মরবে না। এরপর তারা হেলিকপ্টারে করে মিশনে যেতে থাকে। সিআইএর এক গুরুত্বপূর্ণ লোককে আতঙ্কবাদীরা বন্দি করেছিল। তাদের মিশন হলো কাউকে না মেরে তাকে সেখান থেকে উদ্ধার করে আনা। সে আলেকজান্ডার নামের এক রাশিয়ান গান ডিলারের ব্যাপারে খোঁজখবর করছিল। মিশনে তারা দুজন ছাড়াও আরও দুজন সৈনিক ছিল, যাদের কোড নেম ছিল বিশপ ও যেন তৈরি হয়ে নেয়। তাই তারা সবাই তাদের বন্দুক ও অন্যান্য জিনিস চেক করে নিচ্ছিল। তখন এবেল প্লেবয়কে জিজ্ঞেস করে, প্রথম মিশন? প্লেবয় বলে এটা তার 2 নম্বর মিশন, কিন্তু অপারেটরদের সাথে এটা তার প্রথম মিশন। এরপর তারা ল্যান্ডিং জোনের কাছে এদিকে প্লেবয় ও বাকিরা তাদের মিশনের এরিয়ার দিকে যেতে থাকে। তখন ক্যাপ্টেন রিপার প্লেবয়কে বলে যে তাদের সাহায্যের জন্য একটি রিপার জোন সবসময় মিসাইলের সঙ্গে তৈরি আছে। প্লেবয় থাকে। তারা সবাই জঙ্গলের মধ্য দিয়ে এগাতে থাকে। তখন এবেল সামনে কিছু দেখতে পায়, যেটা সে সুগারকে ডেকে বলে। সুগার তখন প্লেবয়কে বলে 100 মিটার দূরে ওই পাথরের পেছনে কী আছে তারা তার ভিডিওটা দেখতে চায়। প্লেবয় রিপারের সঙ্গে কন্ট্যাক্ট করে ও তাকে সামনে কী আছে সেটা দেখতে বলে। রিপার সেই ভিডিওটা প্লেবয়কে পাঠায়। রিপার প্লেবয়কে বলে যে সিস্টেম খারাপ হয়ে যাওয়ার ফলে তাদের ড্রোনটাকে এয়ারবেসে ফিরিয়ে আনতে হবে। তাই তারা ড্রোনের সাহায্য ছাড়াই এগাতে থাকে। তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, যেখান থেকে নিচে একটা আইল্যান্ড দেখা যাচ্ছিল। সুগার স্কোপের সাহায্যে নিচে কোথায় কোথায় গার্ড আছে তা দেখছিল। এরপর তারা দুদলে ভাগ হয়ে যায় ও এগাতে থাকে। সামনে দুজন গার্ড ব্রিজের উপর দিয়ে যেতে দেখতে পায়, যার নিচ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছিল। তারা যে যার পজিশন নিয়ে নিচের লোকেদের উপর নজর রাখতে শুরু করে। সেই সময় তারা একটা পরিবারকে সেখানে আসতে দেখতে পায়। বিশপ কনফার্ম করে যে এটাই অ্যালেক্স। দেখা যায় যাতে লোকেরা সবাই বন্দুকের সাথে ছিল। গাড়ি থেকে কতগুলো লোক নামে, যাদের মধ্যে একজন ছিল সেই আতঙ্কবাদী। আলেকজান্ডার তার সঙ্গে দেখা করে ও তারা একসাথে যেতে থাকে। এদিকে লরা ক্যাপ্টেন রিপারকে খবর দেয় যে ড্রোনটি ঠিক হয়ে উঠেছে ও 5 মিনিটে সেটি পৌঁছে যাবে। ড্রোনটি সেখানে পৌঁছালে রিপার তাদেরকে কোঅর্ডিনেট দিতে বলে, যাতে তারা নজর রাখতে পারে। তখন প্লেবয় তাদের কোঅর্ডিনেট দেয়, যার সাহায্যে রিপার আবার তাদের উপর নজর রাখতে শুরু করে। কিন্তু তখনই সেই আতঙ্কবাদী আলেকজান্ডারের উপর গুলি চালাতে শুরু করে ও তার সমস্ত গার্ডদের মেরে ফেলে। তারা আলেকজান্ডারের বাচ্চাটিকে মারবে বলে সেখানে নিয়ে আসছিল। তখন এবেল বলে যে যা কম্পাউন্ডের মধ্যে যেন এসে পড়ে। এই শুনে রিপার একটা মিসাইল ফায়ার দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই রিপার তাকে বলে যে দুজন আতঙ্কবাদী তাদের দিকে এগিয়ে যাচ্ছে। তাই সে দৌড়ে একটি গাছের গুঁড়ির নিচে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই নদীর ওই পার থেকে দুজন আতঙ্কবাদী ঘোড়ায় করে এদিকে আসছিল, যাদের সঙ্গে একটি কুকুরও ছিল। তারা নদী পার করে চলে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাদের কুকুরটি প্লেবয়ের কাছে চলে আসে। প্লেবয় তাকে তাড়াতে চাইলে কুকুরটি চেঁচাতে থাকে। তখন ঘোড়া থেকে একজন আতঙ্কবাদী নেমে সেখানে দেখতে আসে ও কুকুরটিকে নিয়ে চলে যায়। সেখান থেকে চলে গেলে প্লেবয় সেখান থেকে বেরিয়ে ল্যান্ডিং জোনের দিকে যেতে থাকে, যেখানে হেলিকপ্টার তাকে পিক আপ করতো। সে সেখানে পৌঁছালে কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার সেখানে করতে বলে, কিন্তু রিপার বলে মিসাইল শেষ হয়ে গিয়েছে। তবে একটা হর্নেট নামের প্লেন তাকে সাহায্য করার জন্য সেই দিকে যাচ্ছে। প্লেবয় হর্নেটের সঙ্গে কন্ট্যাক্ট করে ও তাকে তার লোকেশনের 200 মিটার দূরে হামলা করতে বলে। এটা শুনে হর্নেট দুটো মিসাইল লঞ্চ করে, যা সেখানে থাকা আতঙ্কবাদী ব্লাস্ট করে দেয়। তবুও সেখানে আরও আতঙ্কবাদী প্লেবয়কে গুলি করতে থাকে।
তাই হর্নেট আরও দুটো মিসাইল ফায়ার করে, যেটা প্লেবয়ের খুব কাছে এসে ব্লাস্ট হয়। এরপর হর্নেট সেখান থেকে বেসে ফিরে যায়। প্লেবয় রিপারকে জিজ্ঞেস করে যে আর কোনো ল্যান্ডিং জোন আছে কিনা। রিপার জানায় যে এখান থেকে 2 কিলোমিটার দূরে আরেকটি ল্যান্ডিং জোন আছে, তাই সে সেদিকে যেতে থাকে। যেতে যেতে প্লেবয়ের পা পিছলে সে একটি নদীতে পড়ে যায়। রিপারে বোতলকে কেটে পাহাড়ের উপর উঠতে থাকে। সেটি দিয়ে সে একটি অ্যান্টেনা তৈরি করে ও রিপারের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। প্লেবয় রিপারকে বলে সে সুগারের সঙ্গে আছে ও তারা আবার সেখানে ফিরে যাচ্ছে। রিপার তাদেরকে সেখানে যেতে মানা করলে প্লেবয় বলে তাদের একটি টিম মেম্বার সেখানে আছে, তাই তারা তাকে ফিরিয়ে আনবে। তারা সেখানে পৌঁছে প্ল্যান করে যে তারা ভিতরে ঢোকার পর প্রত্যেক 15 মিনিট ছাড়া ছাড়া বম ব্লাস্ট করবে ও তাদের সাথীকে সেখান থেকে ফিরিয়ে আনবে। প্রথম মিসাইল পড়তেই তারা ভিতরে যাবে, 2 নম্বর মিসাইল তাদের অন্যমনস্ক করবে ও 3 নম্বর মিসাইল সব শেষ করে দেবে। তারা রিপারকে তাদের প্ল্যানের ব্যাপারে বলে ও তাদের কোঅর্ডিনেট দেয়। রিপার সেই অনুযায়ী ম্যাপেতে লোকেশন ঠিক করে, কিন্তু রিপারের কাজ করার টাইম শেষ হয়ে যাওয়ায় তারা তাকে একটি টানেলের মধ্যে টানতে টানতে নিয়ে এসে একটি ঘরের ভিতরে ফেলে দেয়। তারা তাকে জলের মধ্যে ডুবাতে থাকে। আতঙ্কবাদীটি তাকে বলে যে তোমাদের প্লেন এখনও উপরে উঠছে, কেউ না কেউ তার সঙ্গে নিশ্চয়ই কথা বলছে। প্লেবয় বললেও যে আমরাই তার সঙ্গে কথা বলছিলাম, তারা বিশ্বাস করে না ও তাকে একটা বড় জলের পাত্রের মধ্যে ডুবিয়ে ধরে। এদিকে এয়ারবেস থেকে তারা 2 নম্বর অ্যাটাকটা শুরু করে। মিসাইল সেখানে পড়তেই পুরো টানেলটা আগুনে ভরে যায়, যার ফলে প্লেবয়ের কাছে থাকা আতঙ্কবাদীরা মারা যায়। প্লেবয় জল থেকে বেরিয়ে এসে বাইরে বেরানোর রাস্তা খুঁজতে থাকে। সে একটি রাস্তা দেখতে পায় যেখান থেকে বাইরে আলো আসছিল। এরপর সে টানেলের মধ্যে এগিয়ে কিছু দূরে সে একটি লোককে দেখতে পায় যাকে আতঙ্কবাদীরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছিল। প্লেবয় খাঁচার দরজাটা খুলতেই বুঝতে পারে এই সেই সিআইএ এজেন্ট যাকে খুঁজতে তারা এখানে এসেছিল। এরপর তারা বিশপের দিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকায় ফোন করা যাচ্ছিল না। এদিকে আমরা এয়ারবেসে দেখতে পাই বম্বার প্লেনকে সেখানে পাঠাচ্ছে শেষ হামলাটা করার জন্য, যেটা 5 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। প্লেবয় টানেলের মধ্যে একটা উঁচু জায়গায় গিয়ে ফোন করতে থাকে। সেই এয়ারবেসে ফোন করে ও রিপারকে ফোনটা দিতে বলে, কিন্তু রিপার সেখানে না থাকায় তারা রিপারের ফোন নাম্বারটি তাকে দেয়। প্লেবয় রিপারকে ফোন করলে রিপার অন্য ফোনে ব্যস্ত থাকায় সে ফোনটা তোলে না, কিন্তু কিছুক্ষণ পরই সে ভয়েস মেসেজটা শুনে সে তাড়াতাড়ি করে গাড়ি করে এয়ারবেসে যেতে থাকে। সেই সময় তারা টানেল থেকে বাইরে বেরিয়ে আসে। বম ফেলার শেষ মুহূর্তে রিপার এয়ারবেসে চলে আসে ও বম ফেলতে মানা করে, যার ফলে প্লেনটি প্লেবয়ের মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। এয়ারবেসের লোকেরা এর কারণ জানতে